দর্শক আমন্ত্রণ জানাই সি প্লাস ফেসবুক এবং ইউটিউব লাইভের মধ্যে আয় তাফহিম আলমগীর এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের একবারে যে জামিয়াতুল ফালাহ মসজিদের সামনে বিক্ষোভ মিছিল আই দেখাইম যে বিক্ষোভ মিছিল চট্টগ্রামের ছাত্র শিবিরের সদস্য সকলে বিক্ষোভ মিছিল ডাক দিয়ে বিক্ষোভ মিছিল জামিয়াতুল ফালাহ মসজিদের সামনে হতে লইয়ে এখন আগাই যার বিক্ষোভ মিছিল সামনে কাজুদরিয়া পর্যায়ে শেষ বাহিনীর পুরো চিত্র কেনা দেখাইবার চেষ্টা করছি যে বিক্ষোভ মিছিল দেখতে নিবে একেবারে জামিয়াতুল ফালাহ মসজিদের সামনেই বিক্ষোভ মিছিলের মধ্যে অসংখ্য মানুষ আসে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার যে সকল ছাত্র শিবিরের সদস্য সকল আছে নেতাকর্মী সকল আছে তারা এই বিক্ষোভ মিছিলে ডাক দিয়ে আর একেবারে সামনের সারির মধ্যে দেখতে লিখুন চট্টগ্রামের ছাত্র শিবিরের নেতাকর্মী সকল দেখা যায় চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ জেলার সভাপতি দুজনেই উপস্থিত আছে সেই সাথে অন্যান্য নেতাকর্মী সকল এসে অনুরোধ আসলে যে ফিলিস্তিনের মধ্যে গত কয়েকদিন ধরে অতর্কিত যে গণহত্যা এই ইবের প্রতিবাদ জানাই কিন্তু এখন তারা এই বিক্ষোভ মিছিল ডাক দিয়ে বিক্ষোভ অন্যরা ইয়ার আগেও কিন্তু আর গত হালি অর্থাৎ এপ্রিলের 7 তারিখ যে গাজাবাসী হলোর পক্ষ যে এই ডাক দিল পুরো বিশ্বব্যাপী নো স্কুল নো ওয়ার্ক গ্লোবাল স্ট্রাইকর ডাক দিল সেইবার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখলাম গত হালিয়া ধাপে ধাপে কিন্তু পুরো চট্টগ্রামতেই বিক্ষোভ মিছিল চলাতে এই বিক্ষোভ মিছিলের মধ্যে আরো গত হালিয়া সভাপতি দেখাইবার চেষ্টা করছিলাম পুরো চট্টগ্রামের মধ্যে খুবই একেবারে মুখরিত অবস্থা স্লোগানে যেটা নেতানিয়াহু যিনি ইসরায়েলের প্রধান তার বিরুদ্ধে স্লোগান করে এবং একই সাথে যে ইসরায়েলি যত ধরনের প্রোডাক্ট আছে যে এইসব প্রোডাক্ট যাতে একেবারে বয়কট করে সেই ডাকও কিন্তু দেখছিলাম গত হালি এবং আজিও একই রকম যারা যে সকল ইসলামিক ছাত্র শিবিরের নেতাকর্মী এবং সদস্য সকল আছে তারা স্লোগান ধরে একেবারে যাতে ইসরায়েলের যত ধরনের প্রোডাক্ট আছে ব্যাকিং যাতে একেবারে বয়কট করা হয় সেই ডাকও তারা ধরে এবং স্লোগানে পুরো মুখরিত করে ফেলে এই জায়গার মধ্যে আর এখন যে জায়গাটা আছে এই বইলে আলবাস সিনেমা হলের সামনে আর এর আগে হইলাম জামিয়াতুল ফালাহ মসজিদের সামনে তুলেই কিন্তু এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিক্ষোভ মিছিল কিন্তু শেষ পর্যন্ত একেবারে বিক্ষোভ মিছিল কাজীদুরি মুজদাইরে শেষ যে সকল জামাতের শিবিরের নেতাকর্মী সকল আছে তারা বক্তৃতা দেবে এইবার মধ্যে আমরা সরাসরি যাই দেখতে আসলে স্লোগানে তারা সামনে মিঠা গেছে আর কয়েকজন হলো অবশ্য হত হয়ে চেষ্টা করতে না যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে রাজপথে এসেছি আমাদের ফিলিস্তিনি শিশুদের গণহত্যা বন্ধের দাবিতে। জাতিসংঘ যেভাবে এখনো নির্বাক হয়ে যাচ্ছে এই জাতিসংঘকে আমরা 1 2 3 4 দর্শক দেখতে আসলে বিক্ষোভ মিছিল এখন ভিআইপি টাওয়ার পার হয়ে সামনের বিকাজার আর ওই জায়গাতে যে তারা নেতাকর্মী সকলে বক্তব্য দিব বলে আর নিশ্চিত করছে আর হয়তো একটু সরাসরি হলে যুক্তির দায়িত্ব তো যে হইতেছিলেন আসলে একেবারে এই বছর জানুয়ারির দিকে চুক্তি হইল ইসরায়েল লগে ফিলিস্তিনের মধ্যে যাতে গণহত্যা বা বন্ধ করা এদের চুক্তি আছে যে যেভাবে চুক্তি মেয়াদ শেষ হবার আগেই কিন্তু রমজানের মাঝামাঝি সময়ে হঠাৎ আবারও অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের মধ্যে নৃশংসভাবে হামলা চালায় যারা প্রচুর পরিমাণ শিশু নারী এবং বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু মারা যায় বিক্ষোভ আর চোখের মধ্যে পড়ে গত হালিয়া যে 7 এপ্রিল গাজাবাসীর পক্ষ থেকে যে ডাক দিয়ে হইলে একেবারে গ্লোবাল স্ট্রাইক এইবারে সমর্থন জানেন পুরো বাংলাদেশতে এই একেবারে বিক্ষোভকারী করে মানুষজন পুরো বাংলাদেশে সমর্থন জানায় বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে আরও দেখলাম তারা এই স্কুল কলেজের মধ্যে একেবারে নো স্কুল নো ওয়ার্ক এই জিনিস তারা বজায় রেখে বিভিন্ন ফ্যাক্টরিও বন্ধ রাখতে আর এই ধরনের খবর পাই তো গত হালিয়াও
কিলোমিটার এদের নৌকা বিক্ষোভ মিছিল যাবার প্রেক্ষিতে আমরা এখন যে জায়গার মধ্যে আছে এটার মধ্যে কিছু যদিও শান্তিপূর্ণ নৌকা মিছিল গেল তারপরও এই কাজের মধ্যে কত হালিয়া চুর আরও বাংচুর ঘটনা ঘটে এবং একই সাথে লালখান বাজার এবং জিসিমের মধ্যেও কিছু বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে ভাঙচুরের মতো ঘটনা ঘটে যদিও আজিয়া যে বিক্ষোভ মিছিলের মধ্যে বারবার নেতাকর্মীর পক্ষ থুন এই ধরনের হতা হওয়াই দিল তো যদি তারার যত সকল সদস্য সকল আছে তারা যাতে হনরহম উশৃঙ্খল হন কিছু না করে তো আর এখন আইতে একেবারে কাজের দেরি আগিয়ে গিয়ে কাজের দেরি বুড়োর মধ্যে এটার মধ্যে ওনারা দেখতে লাগবেন পুরো চিত্র আমরা এখানে ওনারা দেখাইবার চেষ্টা করি পুরো এর মধ্যে বিয়াক্ষণে আইয়ে গই ইয়ের মধ্যে উজ্ঞা শুরু হবে উজ্ঞা আনুষ্ঠানিকতা বক্তৃতা দেবে তারপরেই আজিয়ার এই যে ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিল এবার সমাপ্তি টানিব এখানে আসলে আমরা দেখি বিভিন্ন ধরনের প্রতীকী শিশু ফিলিস্তিনের মধ্যে যে গণহারে শিশু হত্যা করে এবার প্রতীকী তারা ব্যানারও সুখত করে সম্মানিত উপস্থিতি আমরা বিশ্ববাসীকে আহ্বান জানাই বিশ্ব বিবেকের কাছে আহ্বান জানাই ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে গাজায় যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হচ্ছে তা অনতিবিলম্বে বন্ধ করতে হবে সম্মানিত উপস্থিতি আজকের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আজকে সারা পৃথিবী স্ফুলিঙ্গের মতো এই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে কিন্তু বিশ্ব মানবতা এখন পর্যন্ত তাদের মানবতার সেই ইতিহাস রচনা করতে পারেনি এখন পর্যন্ত এই গাজাকে যেভাবে অবরুদ্ধ করে একের পর এক মানুষের উপর বম্বিং করে আমরা রয়টার্সের খবর দেখেছি প্রতি 20 সেকেন্ডে একটি করে বোমা নিক্ষেপ করা হচ্ছে আমাদের মুসলমান ভাই আমাদের বোন আমাদের সন্তানরা এই বোমার আঘাতে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে আকাশে পাখির মতো উঠছে এখন আর ভাষণ দেওয়ার মতো ভাষা আমাদের জানা নেই সম্মানিত উপস্থিতি পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানরা যখন আক্রান্ত হয় তার দিনী ভাই হিসেবে আমাদের হৃদয়ে চরমভাবে আমাদের রক্তক্ষরণ হয় আমরা মনে করি আমরা সুদূর বাংলাদেশে বসে হয়তো ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারছি না আমরা জানি না আমাদের বিক্ষোভের ভাষা ওই ডোনাল্ড ট্রাম্পের আবু জাহেলের সেই কার্যালয় পর্যন্ত পৌঁছাবে কিনা কিন্তু আমরা বলতে চাই সারা পৃথিবীতে যে চেতনাবাদী জিহাদি আজকের তরুণ সমাজের উদ্বেগ এবং তৈরি হচ্ছে আগামী দিনের পৃথিবী হবে মুসলমান তরুণদের পৃথিবী সম্মানিত উপস্থিতি বলতে চাই আজকে কেবলমাত্র আমরা বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ হলে হবে না আমরা দেখেছি একাধিক আল জাজিরা সহ একাধিক পত্রিকা একাধিক মিডিয়া নিয়ে এসেছে গুগল মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো বসে বসে আমাদের ভাইদের উপর নজরদারি করে হামলা করছে ইসলামী ছাত্র শিবির কেবল বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ হলে হবে না ইসলামী ছাত্র শিবিরকে ওই জায়গাগুলোতে বসতে হবে আগামী দিনের বিশ্ব তৈরির জন্য আগামী দিনের মুসলমানদের সাম্রাজ্য তৈরির জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে পরিশেষে বলতে চাই আমরা লক্ষ্য করেছি বিক্ষোভকারী যারা হামলা করেছে আমরা বলতে চাই যারা হামলা করে যারা আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত হতে দিতে চায় তারা কোনোভাবেই ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করে না তারা সহিংস আন্দোলন তৈরি করে এই সরকারকে বেকায়দায় ফেলতে চায় আমাদের মুসলমানদের এই সহানুভূতি নষ্ট করতে চায় আন্দোলনের নামে সহিংসতা করে তারা এই আমাদের শহরকে সহিংসতার দিকে নিয়ে যেতে চায় এজন্য বলতে চাই চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে বলছি যারা সহিংসতা করবে দোকানদার ভাইরা সেখানেই ছাত্র দলের তাকে সাথে নিয়ে জবাব দিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের কাছে ঈদের যে আনন্দ হওয়ার কথা সে আনন্দ আমরা খুব বেশি প্রকাশ করতে পারিনি হঠাৎ ফোন করে আমরা সমস্যার বলছি নাসরুম মিনাল্লাহ হঠাৎ ফোন করে
বছর আজকে পারি হয়ে উঠেছে। আজকে তাদের শুধুমাত্র একটাই আর্তনাদ, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলিহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা আজকে মহান রবের কাছে প্রার্থনা করছে, হে আমার রব, এই অত্যাচারী জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, না হয় তোমার পক্ষ থেকে কোনো অভিভাবক প্রেরণ করো। আজকের এই জায়গায় থেকে মহান রবের কাছে প্রার্থনা করছি, হে আরশের মালিক, তুমি ফিলিস্তিনবাসীর জন্য উত্তম অভিভাবক প্রেরণ করো। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়াশ শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা ঈমানদার তারা আল্লাহর পক্ষ হয়ে লড়াই করে, আর যারা কাফের তারা তাগুতের পক্ষ হয়ে লড়াই করে। আর আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা সেই শয়তানের বিরুদ্ধে লড়াই করো। আমি আজকে বিশ্বদরে যে মুসলমান রাষ্ট্রপ্রধানরা আছে তাদেরকে বলতে চাই, তোমাদের কিসের ভয়? এই আয়াতগুলো তো তোমাদের সামনে আছে, কেন তোমরা আজকে ভয় পাচ্ছ? আমরা বলতে চাই, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা খালেদ বিন আইয়ুবের উত্তরসূরি, আমরা আর্তুগল গাজীর উত্তরসূরি। আমরা কারো কাছে মাথা নত করতে জানি না, আমরা তলোয়ারের নিচে মাথা দিতে জানি। দর্শক, এতক্ষণ পর্যন্ত বক্তব্য রাখছিলেন চট্টগ্রাম ছাত্র শিবিরের বিভিন্ন নেতাকর্মীরা যারা উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণের সভাপতি। তো তারা যে বিষয়গুলো একেবারে স্পষ্ট করে জানাচ্ছে, ইসরায়েলের যাতে পুরো বিশ্ব তুলে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তারা ঘোষণা দেওয়া হয়, এই জিনিসও তারা স্পষ্ট রূপে ডাক দিয়ে, এবং একই সাথে যে ইসরায়েলি যত ধরনের পণ্য আছে পণ্য যাতে বয়কট করা হয়। আবার আরেকখান হঠাৎ তারা বারবার হইয়া যে অনেক একটি দেখেন ঘটনা ঘটে গতালে 7 এপ্রিল পুরো বিশ্বব্যাপী যে গ্লোবাল স্ট্রাইক ডাক আছে গাজার পক্ষ গাজাবাসীর পক্ষ ইবের মধ্যে গতালে সম্মতি জানায় যে সকল বিক্ষোভ ছিল, তার মধ্যে কিন্তু বেশ কিছু দোয়ানপাটা ভাঙচুর হয়েছে। এই জিনিস জানার পক্ষে তারা একেবারে যাতে হনিকা নগরে এবং যারা করছে তারা যাতে তার বিরুদ্ধে যাতে টিআই দোয়ানদার এবং দোয়ানদার হলে যাতে তার বিরুদ্ধে দিয়ে একেবারে যত শিক্ষার্থী আছে লইয়া যাতে তার বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন হয়, এই ধরনের লোককে ডাক দিলে তারা আজকের এই বিক্ষোভ মিছিলে এত পর্যন্ত সাথে আসলে তখন